গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি সকালটা বাইরে বৃষ্টি থেকে স্টার্ট করছি জানলা দিয়ে। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি পড়ছে, যদিও এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কীরকম সতেজ হয়ে গেছে। এদিকে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে এত বৃষ্টি পড়ছে, জোরে এত বৃষ্টি পড়ছে, ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে দেখাই যাচ্ছে না। বৃষ্টিতে সব ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এইভাবে আজকে দিনটা শুরু করলাম বৃষ্টির মধ্যে দিয়ে। সকালবেলা বৃষ্টির আওয়াজে মিষ্টি মধুর আওয়াজটাতে খুব ভালোই লাগছে শুনতে, কারণ মাঝখানে অনেক গরম পড়েছিল আর এখন প্রায় রেগুলারই বৃষ্টি হচ্ছে। ঘরে বসে থেকে বৃষ্টির আনন্দ ভালোই উপভোগ করা যায়, বা যারা কাজে বেরোয় তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। একটু একটু করে জলও জমতে শুরু করেছে মনে হচ্ছে। দেখো ভালো করে দেখাই যাচ্ছে না বাইরেরটা, নেটের গ্রিলের জন্য দেখা যাচ্ছে না, নেটের জন্য ভালো করে অতটা বোঝা যাচ্ছে না। বাট এমনিতেও এত বৃষ্টি হচ্ছে যে চারিদিক ঝাপসা হয়ে যাচ্ছে বৃষ্টির তেজ। অনেকটাই শ্যুট করলাম বৃষ্টির শব্দটা, তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ। আর এদিক দিয়ে আবার জানলা থেকে দেখো বৃষ্টিটা এখন আপাতত একটু সামান্য কমে গেছে, তাও হচ্ছে। দেখো বাইরে অনেক গাছ, একটা বাড়ির পাশে অনেক অনেক বড় বড় গাছ আছে। সামনে কৃষ্ণচূড়া গাছটা দেখতে খুব ভালোই লাগছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। আর সামনে দেখো নারিকেল গাছ, আম গাছ, বৃষ্টির জল পেয়ে কেমন হাসছে। এদিকে আমাদের ঘরে পরোটা বানানো হচ্ছে সকালবেলা, পরোটা বানাচ্ছে আর আমি একটু মাঝে সেঁকে দিচ্ছি। আমাদের তিনজনের জন্য 3-4টে পরোটা হচ্ছে, এর থেকে বেশি সকালবেলা আমরা অতটা একটা কি দুটো পরোটাই খাই। এই যে কালকে দিদির স্কুল আজ শনিবার ছুটি, আমার সকাল ঢুকতে হবে দিদিরটা, তারপরে এটা আসবো। দিদির ফার্স্ট শনিবার ছুটি থাকে। পাশে প্রেশার কুকারে তোমার ঘুটনি হচ্ছে পরোটা আর এটা হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট। সেভাবে আমি উঠতে হবে, সেভাবে আমি ঘরের কাজ করতে হবে। তারপরে এসে মাছ কাজ করি, মাছ ভাজা, মাছের ঝোল, তরকারি হয়ে যায়, কল্পনা হয়। একদিন দাদা তো টাইম ওরকম, দাদা এমনিতে আমাদের প্রায় প্রতিদিনই পরোটা হয়। সবাই রুটির চাইতে পরোটাটা খেতে বেশি ভালোবাসে ইদানিংকালে, যদিও পরোটাটা একটু আনহেলদি বলে অতটা খাওয়া উচিত না। বাট আটার পরোটা খাওয়াই যায় মোটামুটি। গল্প করবে না, গল্পই করছে। আরে আরেকটা বাড়িতে আমাকে ঢুকতে হবে, কাপড় টাইম কে পৌঁছাই, তুমি গল্পই করো, কাজ মানে খাওয়াটাও তো দরকার আছে। সঙ্গে আমি রাতে আসি দেখি গল্প করছি, মানুষ তো বেঁচে থাকে, না একটা টাইমেরই আছে, খেয়ে পরে বেঁচে থাকার তো কথা তো আছে। তুমি আবার আসতে দিলে কত আছে, দুপুরবেলা একটা টাইম আছে, দেখুন সুন্দর সুন্দর খাবার খেতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডাক্তার বাড়িতে আমার বেলায় খায়, অসুবিধা হয় না কেন। কিন্তু পরোটাটা বেশিই করা হয়েছে, 7-8টার মতো পরোটা হয়েছে।
হয়ে যায় 11:20-তে। মাসি খাবে তো সেই পরোটা এতগুলো বেলার পরে আর এই তিনটে বাকি আছে, মাসি বেলে নিচ্ছে। তারপর কি করছি আমি বাইরে আর বেরিয়ে আমি মাঝে মাঝে সেঁকে দিচ্ছি। বললাম কথা ডাল ফাল সব আনতাম। আমি একটু দাদা এদিকে আসলাম। ছোলার ডাল আর রুটি। অনেক হয়ে গেছে না, আমাকে এত বলছে আজকে শোনার জন্য তো দেখতো না অনেক সময় দেখতে তো বাটি বাটি মাঝে দেখতে মাঝে আমরা গল্পই করি। মাসিকে বললাম যে আর কটা পরোটা মেখে নাও, মানে রাতের জন্য হয়ে যাবে। তো মাসি রাতের জন্য আটা মেখে নিচ্ছে। আমি সকালে খেয়েছিলাম কি খাবে বাকিগুলো তো একটু একটু লেচি নিয়েছিল, এখন বাকিগুলো আর ভালো করে মেখে নিচ্ছে।